সমাধান করতেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যা রয়েছে সেটা আমরা লিখি 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার কিউ 15 টু দি পাওয়ার কিউ। এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, যার মান হচ্ছে হাফ। ওকে, তাহলে দেখো আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা রয়েছে ভিত্তি হিসেবে, যার হচ্ছে 6কে যদি আমি মৌলিক আকারে লিখি তাহলে 3 দুগুণ হবে 6। আবার 10 রয়েছে, 10কে আমরা যদি দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ 6, এখানে 10, এখানেও 6 রয়েছে, এখানে 15 রয়েছে। এদেরকে আমি মৌলিক আকারে লিখতেছি। তো 5 দুগুণ 10, 15, 3 5 15। এই মৌলিক আকারগুলো আমরা বসাবো। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, 6কে আমরা লিখব 2 ইন্টু 3, 3 দুগুণ 6 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এই 6কে লিখব 3 দুগুণ 6 টু দি পাওয়ার 2 প্লাস 2, 2p প্লাস 2। হ্যাঁ, এখন 10কে লিখব 5 দুগুণ 10 পাওয়ার p, 15কে লিখব 3 5 15 কিউব। হ্যাঁ, এই যে আমরা ভিত্তিটাকে আমরা মৌলিক আকারে লিখলাম, এটা সুবিধা হবে কি, তাহলে সবগুলো সূচককেই আমি আসলে এই 3টা ভিত্তিতেই প্রকাশ করতে পারছি, 2, 3 এবং 5। হ্যাঁ, এই 3টা ভিত্তিতেই প্রকাশ করতে পারছি, এটাই হচ্ছে আমাদের সুবিধা। হ্যাঁ, এর জন্যই আমি আসলে মৌলিক আকারগুলো লিখে নিলাম। এখন আমরা পরবর্তী কাজে যাই। তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 কোনো পরিবর্তন হবে না, 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ কোনো পরিবর্তন নেই, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ যা তাই। এখন দেখো এখানে আমি কি করতেছি, তুমি জানো a b টু দি পাওয়ার m যদি হয় তাহলে আমরা লিখি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটা আমি লিখতে পারি। তাহলে আমরা এখানেও সেটাই করব, 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p। এখন নিচে আসি, 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু, এখানেও আমরা সূত্রটাকে খাটাবো, এই সূত্রটা 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 এবং 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, তারপর 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার q এবং 5 টু দি পাওয়ার q। এখন দেখো আমরা এখানে ভিত্তিটাকে কমন নিতে পারি, যেটা আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে আমরা ভিত্তিটা কমন নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি, তাই না? হ্যাঁ, আমরা সেটাই করব। প্রথমত আমরা লিখছি 2 আমরা এখানে দেখতে পাচ্ছি, 2টাকে যদি আমরা কমন নিই, কারণ 2 এর এখানে একটা এখানে একটা, 2টা আমরা সূচকীয় আকার দেখতে পাচ্ছি, এই 2টা থেকে আমি কি করব, কমন নেব। তাহলে ভিত্তিটাকে কমন নিয়েছি, এখন পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি, 2p প্লাস 1 প্লাস p। হ্যাঁ, এরপরে দেখো 3টা যদি আমরা ভিত্তিটা কমন নেই তাহলে 2p প্লাস কিউ প্লাস p এবং 5-এর যা আছে তাই থাকবে, 5-এর একটাই সূচকীয় আকার। এবার দেখো নিচের দিকে যদি আমরা তাকাই, নিচে আমরা দেখি 2 কোথায়, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এই দুইটাই আমাদের 2 আছে। তাহলে এটাকে আমি ভিত্তিটাকে কমন নিচ্ছি, পাওয়ারগুলোকে যোগ করে দিচ্ছি, 2p প্লাস 2 প্লাস এখানে p। এবার 3টাকে যদি আমি কমন নেই, 3 ভিত্তি যদি আমি কমন নেই তাহলে 3-এর পাওয়ারগুলো আমরা যোগ করে দিচ্ছি, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 আর একটা হচ্ছে q। এটাই হলো আমাদের 3-এর ভিত্তির কাজ শেষ। এবং 5-এর দিকে যদি দেখাও, 5p প্লাস q। ওকে, এখন আমরা এটাকে একটু যোগ বিয়োগ করে ফেলি।
আমাদের যোগ বিয়োগটা করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার, তুমি দেখো 3p প্লাস 1, 3 টু দি পাওয়ার 3p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3p প্লাস 2, 3 টু দি পাওয়ার 3p, এখানে মাইনাস মাইনাস কাটাকাটি প্লাস মাইনাস কাটাকাটি যাচ্ছে, 2 2 কাটাকাটি যাচ্ছে, 3p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q। ওকে, এরপরে আমরা দেখি, এরপরে আমরা এখানে যেটা করতে পারি, তুমি জানো যে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n, দুটো সূচক আকারে যদি ভাগ আকারে থাকে তাহলে ভিত্তিটাকে কমন নিয়ে লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ করে দিতে পারি আমরা, তাই না? সেই কাজটাই আমরা এখন করব। তাহলে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, 3 টু দি পাওয়ার 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q মাইনাস p মাইনাস q। তুমি যদি দেখো 2 টু দি পাওয়ার, এখানে 3p কাটাকাটি যাচ্ছে এবং 1 এবং 2 এর যদি যোগ করি আমরা তাহলে নেগেটিভ 1 আসতেছে, তাই না? নেগেটিভ 2 থেকে 1 বাদ দিলে নেগেটিভ 1। তারপরে 3 যদি আমরা পাওয়ার দেখি, 3p কাটাকাটি যাচ্ছে, q কাটাকাটি যাচ্ছে, তাহলে যোগফল হচ্ছে 0। 5 টু দি পাওয়ার দেখি, p কাটাকাটি যাচ্ছে, q কাটাকাটি যাচ্ছে, যোগফল 0। এখন তোমরা জানো a ইনভার্স 1 অথবা a টু দি পাওয়ার নেগেটিভ 1 সমান আমরা জানি 1 ডিভাইড বাই a। একইভাবে আমরা যে a টু দি পাওয়ার n নেগেটিভ n সমান a 1 ভাগ a টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 ভাগ 2। এখন 3 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, 5 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এটা তোমরা জানো যে কোনো কিছুর পাওয়ারের মানই হচ্ছে আমাদের 1। a টু দি পাওয়ার 0 মান 1 অথবা x টু দি পাওয়ার 0 এর মান 1। যে কোনো কিছুর পাওয়ার যদি 1 হয়ে যায়, 0 হয়ে যায়, তার মান হবে 1। ওকে, তাহলে এটা সমান হাফ ইন্টু গুণ করে দিলে হাফই হচ্ছে, এটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড। ওকে, এটাই আমাদের প্রমাণ, প্রুভড। ওকে, এখন আমরা একটু পরের অঙ্কে যাচ্ছি। আমরা পরের অঙ্কে যাব হচ্ছে আমরা 11 নম্বর অঙ্কে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আমরা শুরু করব এখন। দেখো 11 নম্বরের অঙ্কে যদি আমরা সমাধান করা শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার l ডিভাইড বাই a টু দি পাওয়ার m হোল পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হোল পাওয়ার l, a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার l হোল পাওয়ার m। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, দুইটা কাজ করতে পারি, করবো এখানে দুইটা কাজ হয়। তো প্রথমত আমরা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান আমরা জানি যে সূচকীয় আকারগুলো যদি ভাগ আকারে থাকে একই ভিত্তি সম্পন্ন, তাহলে ভিত্তিটাকে কমন নিয়ে লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা আমরা বিয়োগ করে দিতে পারি। একই সাথে আমরা দেখতে পাওয়ারের ওপর পাওয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার m তার উপর পাওয়ার যদি n হয় তাহলে আমরা কী করতে পারি, a টু দি পাওয়ার m এবং n অর্থাৎ পাওয়ারগুলো গুণ করে দিতে পারি। পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা পাওয়ারগুলোকে গুণ করে লিখতে পারি। এই দুইটা কাজ আমরা যে কোনো একটা আগে করতে পারি, যে কোনো একটা আগে, যে কোনো একটা পরে করতে পারি। হ্যাঁ, আমি সুবিধার জন্য প্রথমটাকে আমি আগে করতেছি। হ্যাঁ, তাহলে দেখো a টু দি পাওয়ার, আমি যেহেতু আমরা জানি যে দুইটা সূচকীয় আকার ভাগ আকারে আছে, তাহলে লবের পাওয়ার থেকে আমরা হরের পাওয়ারটা বিয়োগ করে দেব, আর উপরে ছিল পাওয়ারটা রেখে দিলাম। তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n তার উপর পাওয়ার l, a টু দি পাওয়ার n মাইনাস l তার উপর পাওয়ার m। আশা করি বুঝতে পেরেছ। এই প্রথম কাজটা আমি করলাম। এখন দেখো আমি এই দ্বিতীয় কাজটা করব।
পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কী করি, পাওয়ারগুলো গুণ করে দিই। তাহলে পাওয়ারগুলো যদি গুণ করে দিই, n ইন্টু এল মাইনাস এম ইন্টু এ টু দি পাওয়ার এল ইন্টু এম মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু এম মাইনাস এল। ওকে, এখন আমরা জানি এইটা আমরা গুণ করে দিতে পারি। তাহলে এন এল মাইনাস এন এম ইন্টু এ টু দি পাওয়ার এল এম মাইনাস এল এন ইন্টু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এম এল। এখন আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে আমরা ভিত্তিটাকে কমন নিয়ে এম প্লাস এন করতে পারি, পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে এখানে সমভিত্তি সম্পন্ন, তাই আমি ভিত্তিটাকে কমন নিলাম, এখন পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি। প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন এম এল। ওকে, এখন তুমি দেখো আমরা কি কি কাটাকাটি করতে পারছি। এখানে এম এন, এখানেও দেখো এখানে এম এন আছে, এটা কিন্তু এম এন আর এম এন কিন্তু কাটাকাটি যাচ্ছে, কারণ একটা প্লাস একটা মাইনাস আকারে। একইভাবে দেখো এল এন, আর এখানেও এল এনই আছে, একটু ওলট পালট করে, এই দুটো কাটাকাটি যাচ্ছে এই প্লাস মাইনাস থাকার কারণে। এখানে এম এল, এখানেও দেখো এম এলই আছে, তাহলে এই দুটোও কিন্তু কাটাকাটি যাচ্ছে কারণ প্লাস মাইনাস আছে। তাহলে তুমি যদি দেখো এটা সমান সামনে লিখতে পাচ্ছি এ টু দি পাওয়ার, এই পুরো যোগফল সমান সমান আমাদের আসছে যে 0। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে আমরা জানি তার মান 1, আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এটা সমান সমানে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। আচ্ছা, এরপরে আমরা একটু পরবর্তী অঙ্কে যাই, 12 নম্বর অঙ্কে যাই। 12 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে। আচ্ছা, 12 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখতে পারি a to the power p plus q divided by a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q। এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এটাকে আমরা সূচকীয় আকার থেকে এটাকে আমরা সমাধান করে আমরা প্রমাণ করব যে এই লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 আসবে। তাহলে দেখো আমরা এখানে যেটা খাটাতে পারি, আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন সমান সমান আমরা এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা আমরা লিখতে পারি। দুটো সূচকীয় আকার ভাগ আকারে থাকলে আমরা ভিত্তিটাকে কমন নিয়ে পাওয়ারগুলো লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ করে দিতে পারি। তো সেই কাজটি আমরা এখানে করব। তাহলে লবের পাওয়ার পি প্লাস কিউ মাইনাস হরের পাওয়ার 2r ইন্টু, এখানেও তাই করব, কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q। এখন তুমি দেখতে পাচ্ছ সূচকীয় আকার আছে, তাহলে আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থাকলে আমরা এটাকে ভিত্তি কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে আমরা এখানেও ভিত্তিটাকে কমন নিচ্ছি, কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r, আচ্ছা তারপরে আমরা যোগ কিউ প্লাস আর মাইনাস 2r 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। ওকে, এখন আমরা যদি একটু যোগ বিয়োগের দিকে তাকাই, তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা একটা কিউ পাচ্ছি, এখানে একটা কিউ পাচ্ছি, আর এখানে নেগেটিভ 2q পাচ্ছি। তাহলে এই দুটা মিলে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এরপরে তুমি দেখো এখানে একটা প্লাস আর, এখানে একটা প্লাস আর, এখানে নেগেটিভ 2r, তার মানে এই কয়টাতেও আমাদের কি আর ক্যান্সেল আউট হয়ে যাবে। তারপরে তুমি যদি দেখো
তারপরে তুমি দেখো এখানে আছে পি, একটা পি আছে, এখানে একটা পি আছে, আর এখানে -2p আছে। তাহলে এই দুইটাও কিন্তু পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের যোগফলটা আসবে a⁴। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানেই এটার মান হয়ে যাবে 1, আর যেটা সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রুভড। আচ্ছা, এরপরে আমরা 12 নম্বরে যাচ্ছি। 12 নম্বর শেষ, এখন আমরা 13 নম্বরের সমাধান করব। এই যে আমাদের 13 নম্বর প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছ। ওকে, আমরা 13 নম্বর 13 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো 13 নম্বরে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখব। লেফট হ্যান্ড সাইড সমান সমান x⁴ ডিভাইড বাই x⁴b হোল পাওয়ার 1/ab ইন্টু x⁴b ডিভাইড বাই x⁴c হোল পাওয়ার 1/bc ইন্টু x⁴c ডিভাইড বাই x⁴a হোল পাওয়ার 1/ca। দেখো এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি এখানে আমরা দুইটা কাজ করতে পারি। এখানে দুইটা ফর্মুলা আছে, যে কোনো একটা আগে করতে পারি, যে কোনো একটা পরে করতে পারি। তো আমরা সহজের জন্য আমরা a⁴m ডিভাইড বাই a⁴n দুটো সুযোগ ভাগ আকারে আছে, তাহলে আমরা ভিত্তিটাকে কমন নিয়ে লবের পাওয়ার থেকে ঘরের পাওয়ার বিয়োগ করে দিতে পারি। এটা আমি প্রথমে করব, তারপরে কি করব, এটা আমি প্রথমে করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করব। তাহলে আমি এখানে ভিত্তিটা কমন নিলাম, কমন নিলে লবের পাওয়ার থেকে ঘরের পাওয়ারটা বিয়োগ করে দিলাম, আর উপরে যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা আমি রেখে দিলাম। একইভাবে এখানেও b - c হবে, পাওয়ার হবে bc, c - a পাওয়ার 1/ca। এখন তুমি দেখো আমরা জানি a⁴m পাওয়ার n যদি থাকে, তাহলে পাওয়ারগুলো ঘাতের ওপর ঘাত থাকলে, পাওয়ারের ওপর পাওয়ার থাকলে আমরা পাওয়ারগুলোকে গুণ আকারে লিখতে পারি, mn আকারে লিখতে পারি। ওকে, তাহলে আমরা সেটাই করব, পাওয়ারগুলোকে গুণ আকারে করে দিচ্ছি। x⁴ a - b ইন্টু 1/ab ইন্টু x⁴ b - c ইন্টু 1/bc ইন্টু x⁴ c - a ইন্টু 1/ca। এখন আমরা এটাকে যদি গুণ করে দেই, তাহলে দেখো গুণফলটা কেমন আসতেছে। আমরা প্রথমত যদি গুণ করে দেই, তাহলে a/ab মাইনাস b/ab হচ্ছে, তাই না? আবার আমরা এখানে যদি দেখি, তাহলে x⁴ b/bc মাইনাস c/bc হচ্ছে, ইন্টু x⁴ c/ca মাইনাস a/ca। আচ্ছা, এখন তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো। তুমি কি সিম্পলিফাই করতে পারো? a আর a কাটাকাটি যাচ্ছে, b আর b কাটাকাটি যাচ্ছে, একইভাবে b কাটাকাটি যাচ্ছে, c আর c কাটাকাটি যাচ্ছে, এখানেও c a কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যেটা পাচ্ছি সেটা আমরা লিখি, x⁴ 1/b মাইনাস 1/a, x⁴ 1/c মাইনাস 1/b ইন্টু x⁴ 1/a মাইনাস 1/c। ওকে, এখন আমরা জানি যে x⁴m ইন্টু x⁴n দুটো সূচকের আকার একই ভিত্তি সম্পন্ন হলে গুণ আকারে আছে, তাহলে ভিত্তিটাই কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে আমরা সেটাই করব। x সবগুলোর ভিত্তি x, আমরা ভিত্তিটাকে কমন নিচ্ছি, এখন পাওয়ারগুলো যোগ করে দেব। প্লাস 1/c মাইনাস 1/b প্লাস 1/a মাইনাস 1/c। তুমি দেখতে পাচ্ছ এখানে 1/c আর 1/c কাটাকাটি যাবে, কারণ প্লাস আর মাইনাস আছে। একইভাবে 1/a এবং 1/a কাটাকাটি যাবে, কারণ প্লাস মাইনাস আছে। একইভাবে 1/b এবং 1/b কাটাকাটি যাবে, কারণ প্লাস মাইনাস আছে। তাহলে আমরা যোগফল কত পাচ্ছি? যোগফল কিন্তু 0, x⁴ 0।
তাহলে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে আমরা জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, যেটা সমানটা আমরা দেখতে পারি রাইট হ্যান্ড সাইড। এই যে প্রুভড। ওকে, এখন আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমরা 14 নম্বর যদি দেখি, 14 নম্বর অঙ্কটাতে আমরা যাচ্ছি। হুম 14 নম্বর অঙ্কে এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখতে পারি। আচ্ছা, আমরা কোনটা করলাম? 13 নম্বরটা করেছি, 13 নম্বরটা করেছি এবং 14। আচ্ছা, প্রায় সিমিলার অঙ্ক দুইটা। ওকে, এটা আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল পাওয়ার সি প্লাস এ। আচ্ছা, একইভাবে আমরা এখানে আমরা জানি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আমরা সেটা খাটাবো, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল পাওয়ার সি প্লাস এ। আচ্ছা, আমরা এখন জানি যে এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারগুলো গুণ আকারে যাবে। পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ আকারে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমরা বীজগণিতে আমরা পড়ে এসেছি। বীজগণিতের সূত্র সমান সমান আমরা এটা জানি। তাহলে আমরা এটা লিখি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন লিখতে পারি, কারণ সূচকীয় আকার একই ভিত্তি সম্পন্ন যখন গুণ আকারে থাকে তাহলে ভিত্তিটাকে কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। আমরা সেটাই করব, ভিত্তিটাকে কমন নিলাম, এখন পাওয়ারগুলো যোগ করে দেব। প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটাকাটি যাচ্ছে এবং সি স্কোয়ার এবং সি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে এবং বি স্কোয়ার এবং বি স্কোয়ার কাটাকাটি যাচ্ছে। তাহলে আমাদের যোগফল কত হচ্ছে? যোগফল কিন্তু এক্স টু দি পাওয়ার 0, যোগফল আসছে 0। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে আমরা জানি তার মান 1 আসে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেছে, প্রুভড। ওকে, আমরা 14 নম্বর শেষ করলাম। এখন আমরা একটু 15 নম্বরে যাচ্ছি। আচ্ছা, 15 নম্বরের আমরা এটা কপি করে নিচ্ছি এবং আমরা আমাদের নোটে নিয়ে যাই। এখন আমরা পেস্ট করি। ওকে, হ্যাঁ, তোমরা 15 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর হোল পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এখন আমরা এটা সমান সমান আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম মাইনাস এন। হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা খাটাই। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ
হোল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে। আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম এন, তাই না? এটা আমরা জানি। তাহলে পাওয়ারগুলো গুণ আকারে চলে যায়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ আকারে লিখতে পারি আমরা। তাহলে গুণ আকার দেই পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস কিউ আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এখন আমরা যদি গুণ করে দিচ্ছি, তোমরা এই দুটোর এখন গুণ করব আমরা গুণ করি। তাহলে দেখো প্রথমত আমাদের পি দ্বারা গুণ করতে হবে, তারপরে মাইনাস কিউ দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, আমরা এটা একসাথে করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, ভেঙে ভেঙেই করে দিচ্ছি। তাহলে পি মাইনাস পি ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। আচ্ছা, এই লাইনটাই শুধু আগে সিম্পলিফাই করি। দেখো এক্স টু দি পাওয়ার আমরা লিখতে পারি পি আর পি করলে পি স্কোয়ার হবে, প্লাস পি কিউ হবে মাইনাস পি আর হবে, তাই না? এখন দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে পি কিউ হবে মাইনাস কিউ স্কোয়ার হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে আর কিউ হবে। এখন দেখো তুমি এর মধ্যে কোনো কিছু কাটাকাটি করতে পারছো কিনা? অবশ্যই কাটাকাটি করতে পারছো। তুমি দেখো এখানে পি কিউ আছে, এখানেও পি কিউ আছে, প্লাস মাইনাস, তাহলে কাটাকাটি যাচ্ছে। ওকে, তারপর আর কিছু কাটাকাটি যাচ্ছে, পি আর, এখানে পি কিউ হচ্ছে না, কিউ স্কোয়ার, ওকে, আর হচ্ছে না। তাহলে আমরা এটাই সিম্পলিফাইড ফর্ম আকারে লিখলাম, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর কিউ মাইনাস পি আর। এটা আমাদের থেকে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীটাতে দেখি। এখানে আমরা এক্স টু দি পাওয়ার পি কিউ ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি। ওকে, এটাকে আমরা যদি গুণ করে দিই, তাহলে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আর পি। ওকে, এখন দেখো তুমি এখানে কোনো কিছু কাটাকাটি করতে পারছো কিনা? অবশ্যই কাটাকাটি দেওয়ার কথা। তাহলে দেখো এখানে পি আর, এখানেও নো পি আর যাচ্ছে না, আমাদের যাচ্ছে হচ্ছে এখানে কিউ আর, এখানে কিউ আর আছে, কিউ আর কাটা যাচ্ছে, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। ওকে, তাহলে আমরা সেটাই করি। এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তারপর মাইনাস পি কিউ, এই পি কিউটা আমরা এখানে পি কিউ লিখলাম, প্লাস আর পি। ওকে, এখন দেখো আমাদের সর্বশেষ যেটা আছে এই রাশিটাকে আমি অন্য একটা কালার দিয়ে লিখছি, একটু আমাকে সিম্পলিফাই করার জন্য, তোমাদেরকে জায়গা সলভ করার জন্য এইভাবে করছি। এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে, এটা সমান সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস
পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। একটু সুন্দর করে লিখতে হচ্ছে, এখানে পি এখানে কিউ। এখন তুমি দেখো এখানে কি কাটাকাটি যাচ্ছে, আমরা এখানে পি আর এবং পি আর কিন্তু কেটে কেটে দিতে পারছি। পি আর এবং পি আর যদি কাটাকাটি হয় তাহলে আমাদের থাকছে, সেটা আমরা একটু লিখি, এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস প্লাস পি কিউ হবে। হ্যাঁ, এখানে আমাদের প্লাস হবে, এখানে আমাদের প্লাস হবে সবার শেষে, কারণ তোমরা জানো যে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, এই মাইনাস আর এই মাইনাসে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস পি কিউ হবে। ওকে, দেখো অঙ্কটা অনেক বড়, বেশি জায়গা লাগছে। তাহলে আমরা এখন লিখতে পারি, সবগুলো ভিত্তিকে আমরা এখন কমন নেব, কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দেব, কারণ কি আকার আছে, সবগুলোই একই ভিত্তি সম্পন্ন সূচক গুণ আকারে আছে। তাহলে আমরা সূচকীয় আকারে লেখার জন্য আমরা সূচকের ধর্ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস, আচ্ছা পাওয়ারগুলোর জন্য আমি একটু কৌশল করি, পাওয়ারগুলো আমি একই রঙেরগুলো ব্যবহার করি। হ্যাঁ, প্রথমটাতে আমাদের যে রঙটা ছিল, ওকে, এখন পরের পাওয়ারটা আমরা যোগ করে দিচ্ছি। এখন পরের পাওয়ারটা যোগ করি, এখন আমরা দেখি কি কি কাটাকাটি যাচ্ছে। আমরা যদি দেখি যে আর স্কোয়ার এবং আর স্কোয়ার কিন্তু কাটাকাটি যাচ্ছে, একইভাবে দেখো পি স্কোয়ার, আবার এখানে পি স্কোয়ার আছে, কাটাকাটি যাচ্ছে, কিউ স্কোয়ার এবং কিউ স্কোয়ারগুলো কাটাকাটি যাচ্ছে। এরপর দেখি আমরা আর কিউ, দেখি আর কিউ, তারপরে কোথায় আমরা আর কিউ দেখি, এই যে এখানে আর কিউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তারপরে পি আর, এই যে এখানে পি আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি পি কিউ দেখি, এখানে একটা পি কিউ, এখানে একটা পি কিউ, এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি দেখতে পাচ্ছ সবগুলো যোগফল মিলে আমরা কি লিখতে পাচ্ছি, যোগফল কিন্তু শূন্য। তাহলে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে তার মান আসবে 1, যেটা সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, আশা করি একটু বুঝতে পেরেছ। এখন আমরা 16 নম্বর অঙ্কে যাচ্ছি, আমাদের সর্বশেষ অঙ্ক। আমরা এই ধাঁচের সর্বশেষ অঙ্কে আমরা যাচ্ছি, 15 নম্বর পর্যন্তই আমাদের এখানে ছিল, টার্গেট ছিল। আমরা 9 থেকে 15 এই কয়টাই আমরা এখানে করার চেষ্টা করেছি। হ্যাঁ, 9 থেকে 15 এগুলোই প্রমাণ করা সম্পর্কে আশা করি একটু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরের অংশে যাচ্ছি।